মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক দাবি ঘিরে যখন কূটনৈতিক অঙ্গনে আশার আভাস তৈরি হচ্ছিল, ঠিক তখনই বাস্তবতার মাটিতে ভিন্ন এক চিত্র। ইসরায়েলের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, আর সেই বিস্ফোরণে কেঁপে উঠল তেল আবিব। ইরানের হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ হারেটস। জরুরি সেবা সংস্থাগুলো বলছে ক্ষেপণাস্ত্র সরাসরি একটি স্থাপনায় আঘাত হানে তীব্র আতঙ্ক। কথা ছিল সপ্তাহ খানিকের মধ্যেই ইরানকে হারিয়ে পায়ের কাছে ফেলবে যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু সেই হিসেব কাজ করেনি। যুদ্ধের 12তম দেশে আছে ট্রাম্প ও নেতানিয়াহু। প্রতিশোধের চায় যেন টক বগিয়ে ছুটছে ইরান। অবস্থা এতটা বেগতিক যে সারা বিশ্বের সামনে মাথা তুলতেই হিসেব করতে হচ্ছে আমেরিকার। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি দেশ তাদের মিত্রদের সাথে নিয়েও ইরানকে দমাতে পারছে না। বিশ্লেষকরা বলছেন, ইরান থেকে পশ্চিমারা মুখ গুটিয়ে যে পালাবে সেই পথটাও আর খোলা নেই, কারণ ইরান তাদেরকে এখন পালাতেও দেয় না, মারতে নাস্তানাবুদ করে ফেলেছে। ট্রাম্প বুঝে ফেলেছে যুদ্ধে কোনোভাবেই হারানো সম্ভব না ইরানকে। ট্রাম্পের দাবিকে উড়িয়ে উল্টো ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 23 মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে, ফলে তিনি বিদ্যুৎ গ্রিডে বোমা হামলার হুমকি 5 দিনের জন্য স্থগিত করেছেন। তবে ট্রাম্পের এমন দাবিকে ভুয়া উল্লেখ করে একদিন পরে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। 24 মার্চ ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখা যায়। তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন আহত হয়েছে। হারায় শহরের বেশ কিছু ভবনগ্রস্ত। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র দৃষ্টি নামালো তেহরান। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইজিসি তাদের চলমান প্রতিশোধমূলক অপারেশন ট্রু প্রমিস 4 এর 18তম ধাপের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি অভিযানের সবশেষ এই পর্যায়কে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। গলা ফাটিয়ে হুমকি দিয়েছিলেন ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, সেই তিনি এখন সুর পাল্টে সম্পূর্ণ বিপরীত করছেন। নিজের দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম ফুরানোর আগেই তিনি বাধ্য হয়েছেন নতি স্বীকার করতে। তেহরানের কড়া সামরিক বার্তার সামনে রীতিমতো পিছু হটে আগামী 5 দিনের জন্য হামলা সব পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিশ্চিত জবাব করবেন এমন আত্মবিশ্বাস নিয়ে এখানে হামলা চালিয়ে ভয়াবহ প্রতিরোধ ও পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এবার যুদ্ধের দায় নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ওপর চাপানোর চেষ্টা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে সোমবার এক গোল টেবিল বৈঠকে ট্রাম্প বলেন তার প্রশাসনের সদস্যদের মধ্যে হেগসেদি প্রথম তাকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন। দ্য হিলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি ক্ষমতায় বসার পর থেকে যেন আরো প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে ইরান, আর তাতে তাদের দেশে লুকিয়ে থাকা বহু ইসরায়েলি গুপ্তচরদের হত্যা করেছে তারা। তবে ইরান যে কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক কষে এগিয়েছে তা বোধহয় কল্পনাও করেনি দখলদার দেশ ইসরায়েল। ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাত এখন আর কেবল দুই দেশে সীমাবদ্ধ নেই। মার্কিন বাহিনীর অপারেশন এপিক ফিউরির প্রথম 4 দিনেই খরচ হয়ে গেছে শত শত টমাহক ক্রুজ মিসাইল এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। পরিসংখ্যান বলছে এই কয়েক দিনে আমেরিকা যে পরিমাণ প্যাট্রিয়ট মিসাইল ছুঁড়েছে তা ইউক্রেনকে গত 3 বছরে দেয়া মোট সংখ্যার চেয়েও 200টি বেশি। অথচ এই বিশাল পরিমাণ মিসাইল তৈরি করতে আমেরিকার সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কয়েক বছর সময় লেগে যায়। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে বিভিন্ন পক্ষ যখন জোর তৎপরতা চালাচ্ছে, ঠিক তখনই নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কিত ইসরায়েলের নাগরিক ও দেশটিতে থাকা প্রবাসীরা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত ও দুর্ভেদ্য বলে দাবি করা হলেও সেটির দুর্বলতা প্রমাণ করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। গত রোববার রাতে ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা আরাদ ও ডিমোনার মতো স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, ধ্বংস করে দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হ্রাস পেয়েছে ইসরায়েলি রাডার ব্যবস্থার সক্ষমতা। এমন প্রশ্ন এখন শুধু বিশ্লেষকদের নয়, ইসরায়েলের সাধারণ মানুষের মনেও। যে দেশটি নিজেদের আকাশ প্রতিরক্ষাকে প্রায় অপ্রতিরোধ্য বলে দাবি করত, সেখানে হঠাৎ করে কি বদলে গেল?
গত 17 মার্চের রাত ইসরায়েল জুড়ে ছিল আতঙ্কের আর্তনাদ। ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র আর ক্লাস্টার মিউনিশন আকাশ ছিঁড়ে নেমে আসে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেল আবিবের আশেপাশের এলাকা। সবচেয়ে ভয়াবহ আঘাত আসে শহরের খুব কাছেই একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।